আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। প্রধান নির্বাচন কমিশন গতকালকে প্রধান বিচারপতি এবং আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সাক্ষাৎ করছেন। হয়তোবা কালকেই তফসিল ঘোষণা করে দেওয়া হবে। তার মানে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এই সরকার নির্বাচন নিয়ে কত ধরনের ষড়যন্ত্র করেছে সেটা আমরা সকলে অবগত আছি। আর আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য যত কিছু করা সকল কিছুই এই ডক্টর ইউনূস সরকার করেছে। কিন্তু বহির্বিশ্বের চাপ এবং বিভিন্ন সংস্থার চাপের কারণে ডক্টর ইউনূস সরকার এখন ফেঁসে গিয়েছে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে তাদেরকে একেবারে নির্বাচনের সুযোগও করে দিতে পারছে না ভয়ে। কারণ সেটা যদি করে দেয়, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় চলে আসে, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা তো এখন তুঙ্গে আছে। আওয়ামী লীগ 50% উপর ভোট পাওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের। সেই কারণে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যারা ক্লিন ইমেজের ব্যক্তি তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে আওয়ামী লীগ নামে। এই প্ল্যানিং এ সরকার এখন মাঠে নেমেছে। সাবের হোসেন চৌধুরীর সাথেও বিতর্কতভাবে অনেক আগে থেকে যোগাযোগ করা হচ্ছে, এখন আবার নতুন করে যোগাযোগ করা হচ্ছে। এবং আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা চুপচাপ হয়ে এতদিন নিট্রল হয়ে বসে আছে, জেলে যায়নি, মামলা নেই, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে সামনে এনে আওয়ামী লীগের ভাঙন সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে। তার মানে সেটা যদি আনতে পারে তাহলে বহির্বিশ্বকে দেখাতে পারবে, এই দেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, জাতীয় পার্টি, জামাত সকলে নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি ইনক্লুসিভ নির্বাচন আমরা দিচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সাবের হোসেন চৌধুরীও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি এবং তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ ছাড়া তিনি কোনো নির্বাচনও অংশগ্রহণ করবেন না এবং কোনো রিফাইন্ড আওয়ামী লীগও তিনি কোনো পদে আসবেন না এবং নেতৃত্ব দিবেন না। শেখ হাসিনাই যা বলবে সেটাই শেষ সিদ্ধান্ত। কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না, সেটা অনেক আগে ক্লিয়ার করে দিয়েছে। যদি নিষিদ্ধ তুলেও নেওয়া হয় আওয়ামী লীগের কার্যক্রমের উপর, তবুও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কারণ ডক্টর ইউনূস পাতানো নির্বাচনে আওয়ামী লীগ কোনো ইন্টারেস্ট নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার হতো নির্দলীয়, তখনই আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতো, বা আগামীতে যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আর তাছাড়া ডক্টর ইউনূসের আন্ডারে কোনো পাতানো নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, কোনো আওয়ামী লীগই এই ডক্টর ইউনূসের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন দেখবো আমরা ডক্টর ইউনূস কিভাবে এই চাপ সামাল দেয়। হয়তোবা ডক্টর ইউনূস কোনো রকমের পাতানো নির্বাচন দিয়ে চাপ সামাল দিয়ে পালিয়ে যাবে বিদেশ, কিন্তু যে সরকার আসবে সে সরকারকে চাপ সামাল দিতে পারবে? অসম্ভব। এই অর্থনীতি ভঙ্গুর একটা দেশে, এই চুরি ডাকাতি গুম হত্যা পরিস্থিতির দেশে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খারাপ, এই অবস্থায় যে সরকার আসবে সে সরকার 5 বছর জীবনে দেশ চালাতে পারবে? অসম্ভব, অসম্ভব, চালানো সম্ভব না। সম্ভব হবে কিভাবে জানেন? আরেকটি বিশাল বড় দানব সরকার তৈরি হলে আবার আওয়ামী লীগ জনগণ সহ রাজপথে নামে আন্দোলন করবে, তখন ওই আন্দোলন দমানোর জন্য পুলিশ আবার গুলি করবে, আবার মানুষ হত্যা করবে। যদি পুলিশ তখন আবার গুলি না করে, হত্যা না চালায়, তখন আন্দোলনের ফলে ওই সরকারের পতন হবে। আর যদি সফল হয়ে যায় পুলিশ গুলি চালানোর ফলে, মানুষ মরে, ভয়ে আন্দোলন বন্ধ হয়ে যায়, তখন আবার নতুন করে বড় আকারের দানব তৈরি হবে বাংলাদেশের মধ্যে, বড় আকারের স্বৈরাচারের সৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে। এভাবেই করে কিন্তু ক্ষমতার লোভ আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে দানব সরকার তৈরি হতে থাকে। সে কারণে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হওয়াটা প্রয়োজন। আওয়ামী লীগ যদি 14 সালে সকল দলের অংশগ্রহণের নির্বাচনটা করত, তাহলে আওয়ামী লীগ আস্তে আস্তে যেভাবে একতরফা নির্বাচনের দিকে চলে গিয়েছিল, সেটা কিন্তু আর অনেক বিশাল আকারে দানব সরকার হয়ে উঠতো না এবং 5 আগস্টে পরিণতিও হতো না আওয়ামী লীগের। এই 5 আগস্টের পরিণতির পিছনে একতরফা নির্বাচন মেইন দেয়। সেম ভাবে এখন আবার ডক্টর ইউনূসের অধীনে বিএনপি সেম ফাঁদে পা দিচ্ছে, আবার একতরফা একটা নির্বাচন করছে। বাংলাদেশে আরেকটি কালো অধ্যায় আসতে যাচ্ছে। কারণ ইউ থেকে, ইউনাইটেড নেশন থেকে চাপ দেওয়া হচ্ছে, তারপর জাতিসংঘ থেকে চাপ দেওয়া হচ্ছে, হিউম্যান রাইটস থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, ভারত থেকে চাপ দেওয়া হচ্ছে, রাশিয়া এই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতেছে, কাতার বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতেছে। বহির্বিশ্বের সকলেই এখন বাংলাদেশের নির্বাচনের দিকে চোখ। তার মানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করা মানে আবারও সেম একই পরিস্থিতি হওয়া বাংলাদেশে। 1-1.5 বছরের মধ্যেই বা 6 মাসের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে, ওই সরকারের উপর চাপ তৈরি হবে। আন্দোলনের মধ্যে হয়তোবা পুলিশ যদি চাই গুলি না চালায়, তখন সরকারের পতন হয়ে যাবে। আর যদি গুলি চালায়, হয়তোবা আবার দানব একটি সরকার আমরা দেখতে পাবো,
আন্দোলন এভাবে চলতে থাকবে, এভাবে গুলি চলতে থাকবে, মানুষ মরতে থাকবে, মানে কোনো কিছুর আর পরিবর্তন হলো না, শুধু দেশের মানুষই মরল। একটার পর একটা দানব সরকার আসবে, শুধু জনগণের উপর স্টিমুলার চালাবে, বাংলাদেশকে লুটপাট করবে, বিদেশে টাকা পাচার করবে। মানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে সরকারই বলেন না কেন, জনগণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। আমরা তরুণ সমাজ যে মতাদর্শ ধারণ করি না কেন, বাস্তবতা বলতে হবে, আমাদের আগামী রাজনীতি পরিবর্তন করতে হবে। তা আওয়ামী লীগও যদি আগামীতে ক্ষমতায় আসে, বা আওয়ামী লীগ যদি আগামীতে আবার রাজপথে রাজনীতি আসে, রাজপথ কাঁপায়, আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আরো দক্ষ হতে হবে, আরো সংগঠিত হতে হবে, এবং তাদের রাজনীতি কিছু জিনিসও পরিবর্তন করতে হবে। রাঘব বোয়ালের রাজনীতি করা যাবে না, সকলকে স্পেস দিতে হবে, সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে, শুধু জামাত ইসলামী ছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী যত দল আছে তাদেরকে ছাড়া। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, কারণ আমরা গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়া মানবো না, গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করবো না, তা হবে না। কেউ দানব সরকার হওয়ার কোনো দরকার নাই বাংলাদেশে। দানব সরকার হয়ে কোনো ভালো কিছু বয়ে আনা না, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। আমি ধরে নিলাম আবার আওয়ামী লীগ কামব্যাক করে ক্ষমতা আসলো, আবার 10-15 বছর দানব সরকার, বা 20 বছর 30 বছর শাসন করলো, আবার পতন হলো, তখন তো আবার সেম জিনিস ফেস করতে হবে 5 আগস্টের মতো। লাভ কি? কোনো লাভ নাই। তাই আওয়ামী লীগের 5 আগস্ট যে পতন হয়েছে সেটাকে দেখে শিক্ষা অর্জন করে বিএনপির সকল দলকে নিয়েই নির্বাচন করা প্রয়োজন ছিল, এবং দানবীয় সরকার যাতে না হয় সেদিকে বিএনপির ফোকাস দেওয়া দরকার ছিল। কিন্তু বিএনপি সেদিকে ফোকাস না দিয়ে ক্ষমতার মোহে পাগল হয়ে গিয়েছে, কারণ বিএনপি 19 থেকে 20 বছর এখনো ক্ষমতার বাইরে আছে। আরে ভাই, ক্ষমতা সবকিছু না, আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমি যেরকম বর্তমানের কথা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, কারণ আমার হায়াত কতদিন আছে আমি জানি না। আমি 100 বছর বাঁচবো নাকি 60 বছর বাঁচবো, না আজকে মারা যাবো আমি জানি না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করো, রাজনীতি করতে হয়। কারণ বিএনপি তো একটি ছোট রাজনৈতিক দল না, সেখানে অসংখ্য কর্মী আছে, অসংখ্য নেতা আছে। তাই আপনারা না হয়তো 10-15 বছর ক্ষমতা থাকার পর আপনারা মারা গেলেন, আপনাদের বয়স হয়ে গিয়েছে, যারা শীর্ষ পর্যায়ে নেতা আছেন, কিন্তু তরুণ প্রজন্ম তো উঠে আসবে, তাদের তো ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের এই সকল কার্যকলাপের কারণে এমন স্টিমুলার চালানো হবে, সেটা কি ফেস করতে পারবে তরুণ সমাজ? বিএনপি রাজনীতি দল তো একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে, তাই নয় কি? কারণ বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি চলছে। আপনি ইট মারবেন, আপনার ক্ষমতার পতন হবে, আবার আপনি পাটকেল খাবেন, আবার এভাবে গণহত্যা চলবে। যেভাবে 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কর্মীদেরকে গণহত্যা চালানো হয়েছে, গুম করা হয়েছে, 500-1000 মানুষ এক সপ্তাহের মধ্যে মেরে ফেলা হয়েছে সারা বাংলাদেশে। এটাই রিয়েলিটি। কথা বুঝে না? বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতি। তাই আমাদের প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বাহির হয়ে আসার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ বৈঠক করে সমঝোতার মাধ্যমে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। কারণ এগুলা বারবার হবে, না হলে পরিবর্তনটা আর হলো না। তো কথা বুঝেন নাই? এখন আবার বিএনপি রাঘব বোয়াল হয়ে আওয়ামী লীগের স্টিমুলার চালাবে, আবার আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে বহির্বিশ্বের অনেক দেশের সাপোর্ট নিয়ে আন্দোলন করে পতন করে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ সেম কাজটা করবে। এভাবেই কি চলতে থাকবে? জনগণই তো সাফারার হবে। কথা বুঝেন নাই? সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক, তাই নয় কি? এই 4-5% মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারাই এই সকল ভেজাল লাগায় রাখছে বিভিন্ন জায়গার মধ্যে ঢুকে ঢুকে। আগে আপনারা একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি আগে এদেরকে ছাঁটাই করতে হবে বাংলাদেশ থেকে, মারের উপর রেখে বাংলাদেশ থেকে মারে পাকিস্তান পাঠা দিতে হবে, নাহলে বঙ্গোপসাগরে এদেরকে ডুবে মারতে হবে, নাহলে বিদেশ পাঠা দিতে হবে মায়ের চোটে, যাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকাররা বাংলাদেশে থাকতে না পারে। কথা বুঝেন নাই? তাহলে বাংলাদেশে শান্তি আসবে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তা না হলে এরা একবার আপনাদের লুঙ্গির তলে ঢুকবে, একবার আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকবে। আপনাদের লুঙ্গির তলে ঢুকে আপনাদের দলটাকে পোন্টা মেরে দিছে, আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে আওয়ামী লীগের দলটাকে পোন্টা মেরে দিছে, একেবারে তছনছ করে দিছে আওয়ামী লীগকে। 5 আগস্ট না হলে এরকম পতন হতো না আওয়ামী লীগের। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।